আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টেক 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল বেসিক নলেজের উপর আলোচনা করব। প্রথমে আমরা একটু করে জানার চেষ্টা করব যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কাকে বলে। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা বৈদ্যুতিক চার্জের চলাচল বা উপস্থিতি থেকে সৃষ্টি হয়ে আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে। অথবা এভাবেও বলা যায়, বিদ্যুৎ হলো এমন এক শক্তি যা বৈদ্যুতিক চার্জের চলাচল বা উপস্থিতি থেকে সৃষ্টি হয়ে আলো, তাপ, শব্দ এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের জীবনকে সচল রাখে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধা করে। তাহলে আমরা জেনে গেছি যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কাকে বলে। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এর মাধ্যমে আমাদের কি কি বাস্তব কাজ সমাধা হয়। দেখুন, এখানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে আমরা বাল্ব থেকে আলো পাচ্ছি। এরপরে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যে কারণে আমরা হিটার থেকে তাপ পাই। এখানে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, যার কারণে স্পিকার থেকে আমরা শব্দ পাচ্ছি। এখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে আমরা মোটর থেকে কী পাচ্ছি? গতি পাচ্ছি। মোটর ঘুরতেছে, আমরা দেখি মোটর যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই মোটর ঘুরতে শুরু করে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা অসংখ্য বাস্তব কাজ সম্পাদন করে থাকি। এরপরে আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুতের মধ্যেকার মৌলিক কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কারেন্ট কি, কারেন্ট কাকে বলে। কোনো তার বা পরিবাহীর মধ্য দিয়ে নেগেটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বা ইলেকট্রনের প্রবাহের হারকে কারেন্ট বলে। কারেন্টকে আয় দ্বারা প্রকাশ করা হয়। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর দ্বিতীয় কম্পোনেন্ট হিসেবে আমরা জানব যে ভোল্টেজ কি, ভোল্টেজ কাকে বলে। ভোল্টেজ হলো ইলেকট্রনের জন্য বা ইলেকট্রনের প্রবাহের জন্য প্রযুক্ত বল বা চাপ, অর্থাৎ যে বল বা চাপের ফলে পদার্থের বা কোনো একটি পরিবাহীর মধ্যেকার মুক্ত ইলেকট্রনগুলো সামনের দিকে এগিয়ে যায় অথবা একটি নির্দিষ্ট দিক অভিমুখে এগিয়ে যায় বা প্রবাহিত হয়। ভোল্টেজকে বি দিয়ে প্রকাশ করা হয় এবং ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট।
এরপর তৃতীয় কম্পোনেন্ট হিসেবে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স সম্পর্কে। রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স কাকে বলে? পরিবাহী বা তারের মধ্যেকার যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে ইহার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বাধা পায় বা বাধাগ্রস্ত হয়। অর্থাৎ পরিবাহীর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বাধাপ্রাপ্ত হয়, বাধা পায়, তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এখন আমরা সার্কিটের মধ্যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের অবস্থান বা কাজ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য পাইপের মধ্য দিয়ে পানির প্রবাহ, পানি কম বেশি প্রবাহিত হওয়ার বিষয়টি লক্ষ্য করি। এই মোটরকে বন্ধ করি তো প্রথমে আমরা দেখছি যে ভোল্টেজের চাপ যখন বাড়ে ভোল্টেজের চাপ বাড়ার সাথে সাথে কিন্তু পানির প্রবাহ বেড়ে যায়। অর্থাৎ চাপ বাড়লে পানি বেশি প্রবাহিত হয়। এখানে পানি হচ্ছে ইলেকট্রন আর চাপ হচ্ছে ভোল্টেজ। তাহলে যখন ভোল্টেজ বাড়বে তখন ইলেকট্রনের প্রবাহ তত বেশি হবে। এরপর এখানে রেজিস্ট্যান্স বাধা দিচ্ছে, অর্থাৎ যখন আমরা এইখানে বাল্বটিকে বন্ধ করে দিব তখন কিন্তু পানির প্রবাহ অনেক কমে যাবে। তার কারণ হলো এখানে বাল্ব দ্বারা পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে এখানে গেট বাল্ব যেটি আমরা ব্যবহার করেছি এটি হচ্ছে রোধ, আর পানি হচ্ছে এখানে ইলেকট্রন। যখন আমরা বাল্বটিকে বন্ধ করে দিয়েছি তখন পানির প্রবাহ অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ কী হয়ে গেছে? কমে গেছে। এরপরে আবার যখন আমরা বাল্বটিকে খুলে দিয়েছি অর্থাৎ বাধা অপসারণ করেছি, বাধার পরিমাণ কমিয়ে দিয়েছি, তখন কিন্তু পুনরায় আবার পানির প্রবাহ অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ বেড়ে গেছে। আর উপরের অংশে দেখুন ব্যাটারি থেকে যে ভোল্টেজ, ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটি ছিল, যখন আমি একটি বাল্বের সাথে কানেক্ট করলাম তখন ব্যাটারি থেকে ভোল্টেজ কী করছে? পরিবাহের ভিতর দিয়ে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে সামনের দিকে প্রবাহিত করছে। আর এখানে রোধ বাধা দিচ্ছি। রোধের কারণে ইলেকট্রন কী হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। তো মোটামুটি আমরা স্পষ্ট একটা ধারণা পেয়েছি যে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট কোনটির কী কাজ। সর্বশেষ আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুতের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যাকে আমরা পাওয়ার বলে থাকি, বৈদ্যুতিক পাওয়ার, ইয়াকে পি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক পাওয়ারও হলো কোনো বৈদ্যুতিক যন্ত্র বা সার্কিট কত পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার বা রূপান্তর করছে তার পরিমাপ করার নামে হচ্ছে পাওয়ার। যেমন একটি এলইডি বাল্বের গায়ে লেখা আছে 20 ওয়াট।
এখানে 20 ওয়াট দিয়ে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ লাইটটি স্বাভাবিকভাবে চলার সময় 20 ওয়াট বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে, অর্থাৎ 20 ওয়াট বৈদ্যুতিক শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করছে বাল্বটি। 20 ওয়াট দিয়ে কি বোঝাচ্ছে, অর্থাৎ 20 ওয়াট দিয়ে এটাই বোঝাচ্ছে বাল্বটি স্বাভাবিকভাবে জ্বলার সময় সে 20 ওয়াট বৈদ্যুতিক শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করছে। তো আজকের আমাদের ভিডিও এখানেই শেষ। আমরা আলোচনা করেছি বেসিক ইলেকট্রিক্যাল নলেজ এর উপরে আমরা কিছু আলোচনা করেছি। তো আলোচনার মধ্যে কোনো অংশে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।